অত্যন্ত দামি আমল, নবীজি শিখানো আমল, শ্রেষ্ঠ আমল। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ 10টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই 10টি আমল এতই দামি আমল যে 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে। প্রিয় দর্শক, 4 নম্বর পুরস্কার হচ্ছে গায়েবী সাহায্য পাবে। 5 নম্বরে হচ্ছে দোয়া কবুল হবে। 6 নম্বর হচ্ছে মনের আশা পূরণ হবে, হাজত পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ, কষ্ট, সকল সমস্যার সমাধান হবে, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। দূর করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব, তিনি হচ্ছেন আল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি না জেনে থাকেন এই 10টি আমল, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন, শুনতে থাকুন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন, নেকিময় করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে, ওই দোয়ার আমল করে বা কাজে লাগায়, সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, সুবহানাল্লাহ। ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। সুপ্রদর্শক, ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। নবীজি বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 10টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নবীজি সালাম ফিরিয়ে সশব্দে একবার আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে সশব্দে একবার আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা 2 নম্বর সম্পর্কে জানবো। 2 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। প্রথমে আল্লাহু আকবার বলা, 2 নম্বরে কি বলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। শুনুন হাদিসটি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, তখন তিনি 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 1362 নম্বর হাদিস। আমরা সালাম ফিরে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। আপনারা কষ্ট করে প্রথমে আল্লাহু আকবার পাঠ করবেন একবার, তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 3 বার, তারপর আপনি এটি পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে সঠিক নিয়ম।
সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। সুপ্রদর্শক, এখন আমরা জানব 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা এই দোয়াটি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যারা পারে না শিখে নেবেন, এই দোয়াটি নবীজি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ। কত চমৎকার অর্থ! এই দোয়াটি নবীজি পড়তেন, আমরা পড়ব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1362 নম্বর হাদিসটি শুনুন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 নম্বরে নবীজি আমলটি করতেন, এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদর্শক, এখন আমরা জানবো 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবারে দোয়াটি বলা। নবীজি পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। শিখে নিন, চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যা অর্থ হলো, অর্থটি খুব চমৎকার, খেয়াল করুন, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার, তোমার গোলামি করার ব্যাপারে আমাকে সাহায্য করো, আমাকে তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। আবু দাউদ শরীফের হাদিস 1524 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নবীজি এই দোয়াটি পড়তেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 4 নম্বরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কয়েকবার শুনলে, কয়েকবার পড়লে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে তাওফিক দিবেন এই দোয়াটি শিখার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয়দিনী ভাই বোন, এখন আমরা জানবো 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। নবীজি পড়তেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, দৃঢ় ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে, জান্নাতে নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে একবার আয়াতুল কুরসি পড়া। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 5 নম্বর নবীজি একবার আয়াতুল কুরসি পড়তেন, সাহাবায়ে কেরামগণ একবার আয়াতুল কুরসি পড়তেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে আয়াতুল কুরসি পড়ার জন্য উৎসাহিত করেছেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই দোয়াটি বলা। এই দোয়াটি পড়া নবীজি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটি অর্থ খুব চমৎকার, খেয়াল করুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিবান। সুবহানাল্লাহ। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাত শেষ করে সালাম ফিরিয়ে এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 846। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 6 নম্বরে নবীজি এই দোয়াটি পড়তেন, আমরাও পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো 7 নম্বর আমল। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, অনেকে তাড়াহুড়ো করেন না, 33 বার সুবহানাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন, তারপর 33 বার আলহামদুলিল্লাহ, তাড়াহুড়ো করে পড়বেন না, মনোযোগ সহকারে পড়বেন। নবীজি বলেন 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, একেবারে সহজ আমল, আমরা চেষ্টা করব সবসময় আমলটি করার জন্য। মুসলিম শরীফের হাদিস 1380 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে নবীজি 3 তাসবিহ আমল করতেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনের, এখন আমরা জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দোয়াটি। চমৎকার দোয়া, খেয়াল করুন, একটু কষ্ট হবে শিখতে, শিখে নেবেন। নবীজি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থটি শুনলে অবাক হয়ে যাবেন। অর্থ হলো, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার পেতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানা চাই। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস 2667 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 8 নম্বরে নবীজি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আবার মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পরে 9 নম্বর আমলটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আল্লাহ, তুমি আমাদেরকে আমলটি করার তৌফিক দিও। আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদেরকে আমলটি করে ক্ষমা চাওয়ার তৌফিক দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 9 নম্বরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুপ্রদিনী ভাই বোন, এখন জানবো 10 নম্বর আমল। 10 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার এই দোয়াটি পাঠ করা। নবীজি পড়তেন, চমৎকার একটি দোয়া, গুরুত্বপূর্ণ একটি দোয়া, শিখে নিবেন, যদিও একটু কঠিন হয়। আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থটি খুব চমৎকার, খেয়াল করুন। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে ও দারিদ্রতা থেকে, অভাব থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, তুমি ছাড়া ইবাদতের কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। নাসাই শরীফের হাদিস 1347 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 10 নম্বরে একবার এই দোয়াটি পড়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই প্রতিপন্ন প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুন। আরও অনেক আমল আছে, তবে চেষ্টা করবেন এই 10টি আমল করার ইনশাআল্লাহ। তাহলে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, আপনার সমস্ত হাজত, সমস্ত মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, এই 10টি আমল করতে পারে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ।